তো এরকম ডাল যখন হতো, দুলাল রান্না করতো, তখন আমার ভাই বলতো যে দুলাল ডাল রান্না করতেছে না। আমি বললাম তাই, কেন? বলে কি আমার নাকে গন্ধ আসতেছে। আমি বললাম ডালের গন্ধ আসতেছে। তো আমি বললাম তাই। তো আমি দৌড়ে পাকঘরে যাইতাম। তো দুলাল ডাল বাগার দিত। লাস্টে দুলাল কী করতো, আপনার যে কোনো লেবু থাকলে ও একটু লেবু চিপড়ায় দিত ডালের ভিতরে। হ্যাঁ, লেবুটা চিপড়ায় দিলে মানে ডালের স্বাদটা বেড়ে যেত, অনেক টেস্ট হতো। তো যখন আমার ভাই দেখতাম যে অনেক সময় টেলিভিশন দেখতেছে বা বই পড়তেছে, হ্যাঁ, বা কোনো অফিসের কোনো ইম্পর্টেন্ট কাজ করতেছে, তখন আমি এই কাপটা এই কাপটার ভিতরে, এই কাপটা কিন্তু অলরেডি 25 বছর হয়ে গেছে কাপটা। তাই কাপটার জন্যও কিন্তু একটা মায়া আছে না, একটা আলাদা মায়া কাজ করে। তো তখন আমি এই কাপটার ভিতরে 1 কাপ ডাল দিয়ে তারপরে একটা ছোট্ট একটা ট্রের মধ্যে করে তারপর ডালটা আমি আমার ভাইকে দিতাম। তখন বললাম যে এটা আস্তে আস্তে খান। তখন ডালটা দেখে একটা হাসি দিত, মানে খুব খুশি হয়ে যেত। ওই খুশিটা কোটি কোটি টাকার কাছে কিচ্ছু না। ওই খুশিটা প্রতিটা মানুষের জীবনের একটা খুশি। হ্যাঁ, কিচ্ছু না, টাকা এখন আছে, এখন থাকবে না, কিন্তু একটা মানুষের জীবনে মানে হ্যাপিনেস মানে আপনার হাসি খুশি থাকাটা অনেক দরকার, তাহলে শরীর সুস্থ থাকে। হ্যাঁ, তো এটা জাস্ট আমি বললাম। আজকে খালা ডাল রান্না করতেছিল জলফই দিয়ে। তা আমি বলছি খালা খালি জলফই দিয়ে ডাল রান্না করেন আর পটল ভাজবো, আর কিছু না। কেন, এখন আমাদের বাসায় খাওয়ার মানুষ নাই, দুলাল নাই, আমার ভাই নাই, এত রান্না করে কি হবে? হ্যাঁ, মানে যাই হয় এভরিডে আলহামদুলিল্লাহ বলে খাই, এত মানে বিলাসিতার দরকার নাই। তো এইটা আমার ভাইয়ের একটা হিস্টোরি, মানে ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। সে কত তৃপ্তি সহকারে 1 কাপ ডাল খেত। অনেকে হয়তো বলবেন যে ডাল তৃপ্তি সহকারে খাওয়ার কি আছে? সে যে ডালের ঘ্রাণটা পাইছে, হ্যাঁ, গন্ধটা তার নাকে গেছে, তার খাইতে ইচ্ছা করছে। তখন আমি প্রায়ই যখনই বাসায় এসে থাকতো, মানে অফিসের কাজ করতেছে বইসা বা মুভি দেখতেছে বা টেলিভিশনে নিউজ দেখতেছে, তখনই আমি চট করে যে যদি ডাল রান্না করতেছে দুলাল, তখন আমার মনে পড়তো যে ডাল তো অনেক পছন্দ করে। তখন আমি যাই আস্তে করে 1 কাপ ডাল আইনা একটা ছোট্ট চামচ দিয়ে দিতাম। সবাই খুব ভালো থাকবেন।